এই সুন্দরবনে পার্কে প্রবেশ করার জন্য আমি টিকিট কাটলাম। টিকিট মূল্য নিল 30 টাকা করে। এই দেখুন কত বড় একটা কুমির, কত বড় একটা কুমির আপনাদেরকে দেখাতে পারছি। দেখুন দেখুন এখানে কত বড় একটা কুমির। এখন আমি আপনাদেরকে সেটাই দেখাবো। জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে। বানরগুলি কেমন সব ঘাস পাতাগুলি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সারি সারি দল বেঁধে বাদরগুলি চলে আসছে। কি সুন্দরই না লাগছে। তো এগুলি সচরাচর দেখা যায় না। এখানে কত বড় বড় পাখি। হাই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো এই ভিডিওতে আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি সুন্দরবনের একটি পার্কে। যে সুন্দরবন এটা হচ্ছে গিয়ে ঝড়খালির সুন্দরবন, যেখান থেকে সুন্দরবনে প্রবেশ করা যায়। সেই ঝড়খালিতে এসেছি সুন্দরবনের কাছে। তো সেখান থেকে একটা পার্ক আছে। সেই পার্কে যত কিছু আছে, বাঘ আছে, সিংহ আছে, বা কুমির আছে, বানর আছে, সমস্ত কিছু আপনাদের এই ভিডিওর সামনে তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকবেন। তো চলুন তবে এবার পার্কে প্রবেশ করা যাক। তো এই হচ্ছে পার্ক, দেখতেই পাচ্ছেন। পার্কটার নাম হচ্ছে সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক ঝড়খালি। তো চলুন তবে এবার পার্কে প্রবেশ করা যাক। তো আমি এখন পার্কে প্রবেশ করছি। আপনারা সঙ্গে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। প্রবেশ করতে করতে দেখুন এই পাশে এত সুন্দর করে একটা সিনারি, এরকম পুকুরের মধ্যে কত কিছু সাজিয়ে রেখেছে। দেখুন দেখুন এই যে এই সুন্দরবনে আমরা কি কি দেখতে পারবো সব কিছু এখানে মেনশন করে দেখিয়ে দিয়েছে। এই সুন্দরবনে প্রবেশ করবার জন্য, এই সুন্দরবনের এই পার্কে প্রবেশ করার জন্য আমাকে টিকিট কাটতে হবে। তো চলুন তবে আগে টিকিট কেটে আসি। এখানে টিকিট কাটতে হবে। এখানে টিকিট কাটার জন্য এখানে টিকিট মূল্য ধার্য করা হয়েছে 30 টাকা। 30 টাকা। এই সুন্দরবনে পার্কে প্রবেশ করার জন্য আমি টিকিট কাটলাম। টিকিট মূল্য নিল 30 টাকা করে। তো যে পার্কটা কটার সময় খোলে? তো এই পার্কটা যদি আপনারা আসতে চান তো সকাল 8:30 থেকে বিকেল 4টে পর্যন্ত পার্কটা খোলা থাকে। তো এবার আমি এই পার্কে প্রবেশ করব। আপনারা সঙ্গে থাকুন, পুরোটা ভিডিও দেখতে থাকুন। তো আমি এখন এই সুন্দরবনে প্রবেশ করছি। অল্প বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মধ্যেই আমি পার্কে প্রবেশ করছি। দেখুন এখানে কি কি দেখানো যাবে, কি কি দেখতে পারবেন আপনারা, সম্পূর্ণ বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব। তো এই পার্কে আমি এখন প্রবেশ করলাম। প্রবেশ করিয়ে আপনাদেরকে দেখাবো যেখানে কি কি আছে। এখানে বাঘ আছে, কুমির আছে এবং বানর আছে। আর যা কিছু আছে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকবেন। এই আমি এখন এই পার্কের ভিতরে প্রবেশ করেছি। দেখুন কত সুন্দর দেখতে এই পরিবেশটা। তো এখানে বাঘ আছে, কুমির আছে, যা কিছু সামনে পাবো সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবেন। দেখুন পার্কে ঢুকেই এখানে একটা বসার জায়গা। এখানে সবাই এসে এখানে রেস্ট নেয়, তারপরে পুরো পার্কটা ঘুরতে যায়। তো আমার সঙ্গে রয়েছে একটা মামা, আমার একটা মামা। সেই মামাকে নিয়ে আমি এই পার্কে প্রবেশ করেছি। দেখব যতদূর পর্যন্ত আপনাদের দেখানো যায় আপনাদেরকে সঙ্গে দেখিয়ে দেব। আপনারা সঙ্গে থাকবেন, ভিডিও একদম স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সামনেই দেখতে পাচ্ছেন এর ভিতরে রয়েছে বাঘ। এই যে ভিতর, এই যে দেখতে পাচ্ছেন কত বড় একটা কুমির। ওই দেখুন ভিতরে ব্রিজের নিচে একটা দেখা যাচ্ছে কত বড় একটা সাদা কুমির। তো দেখুন এই যে যেটা দেখতে পাচ্ছেন জলাশয়, এই জলাশয়ের মধ্যে প্রচুর কুমির আছে। সেই কুমিরগুলি যদি সামনে পাই আমি আপনাদেরকে একে একে সব করা তুলে ধরবো আপনাদের সামনে। এখানে এসে আপনারা যখন প্রবেশ করবেন বানরে আপনাদের হাত থেকে জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যেতে পারে। তো এই জন্য এখানে ইনস্ট্রাকশান রয়েছে বাদর হইতে সাবধান। তো এখানে দেখুন কুমির রয়েছে, বাঘ রয়েছে এবং আরও কত কিছু হাঁস পাখি অনেক কিছু রয়েছে এই পার্কটার মধ্যে। এটা হচ্ছে সুন্দরবন।
এই সুন্দরবনের মধ্যেই একটা পার্ক মতন করেছে, সেই পার্কের মধ্যেই রয়েছে বাঘ, এত সব পাখি আপনারা এখানে দেখতে পারবেন। আজকে এখন বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য এখন কিছু তেমন দেখাতে পারছি না আপনাদের, তো আমি চেষ্টা করছি যে কত কি দেখানো যায়। তো আমি সুন্দরবনের ভিতরে প্রবেশ করেছি। সুন্দরবনের ভিতরে কি পাশেই রয়েছে একটা পার্ক, যে পার্কের মধ্যে রয়েছে বাঘ, তারপর হরিণ, কুমির এবং অনেক ধরনের পাখি। তো আমি এখন যখন ঢুকেছি এখানে রয়েছে, এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে আমি প্রবেশ করেছি, কিন্তু এখন আমি তেমন কিছু দেখতে পাচ্ছি না, হয়তো তারা এখান থেকে সরে গেছে। তো আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর, সমস্ত বিষয়টা আপনাদের তুলে ধরবো, আপনারা সঙ্গে থাকবেন। এই দেখুন কত বড় একটা কুমির, কত বড় একটা কুমির আপনাদেরকে দেখাতে পারছি। দেখুন কত বড় একটা কুমির, আর কত সামনে চলে এসছে। দেখুন দেখুন কত বড় একটা কুমির এই সুন্দরবনের এই পার্কে এসে আপনাদেরকে দেখাতে পারছি। দেখুন একটা বাঘ দেখা যাচ্ছে, ওই দেখুন বারান্দার উপরে ওখানে বাঘটা শুয়ে রয়েছে। এই দেখুন কত সামনে একটা কুমির উঠে এসছে জল থেকে। তো এখানে এসে কত বড় কুমির, এটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম এই সুন্দরবনের এই পার্কে এসে। তো একটা বাঘও আছে ওখানে বারান্দায় শুয়ে আছে, ওখানে যে রেলিং করা রয়েছে, রেলিংয়ের ভিতরে যে একটা ঘর মতন আছে, সেই ঘরের মধ্যে ওখানে বারান্দায় বাঘটা শুয়ে আছে। তো আমি দেখানোর চেষ্টা করছি, যদি দেখাতে পারি আপনাদের সামনে নিশ্চয়ই তুলে ধরবো। তো আগে কুমিরটাকে দেখাতে পারলাম, কুমিরটা কত সুন্দরভাবে এখানে শুয়ে আছে। দেখুন কত বড় কুমির এবং কত সামনে চলে এসছে। দেখুন কত বড় কুমির। তো ঢুকেই আপনাদেরকে দুটো কুমির দেখালাম, এবং ওই ঘরের মধ্যে রয়েছে বাঘ। দেখুন এই বাঘটা দেখুন বারান্দায় শুয়ে রয়েছে, বাঘটা বারান্দাতে শুয়ে রয়েছে। তো আমি চেষ্টা করছি আপনাদেরকে আরও কাছের থেকে যদি দেখানো যায়, তো বাঘটাকে আপনাদের সামনে তুলে ধরবো। বনের ভিতরে দেখছেন ওই যে ঘর মতন করে রেখেছে, ওই ঘরের ভিতরে রয়েছে বাঘ, ওই ঘরেরই বারান্দাতে শুয়ে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। ওই দেখুন বারান্দায় শুয়ে রয়েছে। সুন্দরবনের এই যে পার্কে ঢুকেছি, পার্কে ঢুকে আপনাদেরকে একের পর এক জিনিস আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা সঙ্গে থাকুন। দেখুন এখানে ভিতরে, এই পার্কের ভিতরে এখানে যেটা বড় ডোবা মতন আছে বা পুকুর মতন আছে, সেখানে কত বড় একটা কুমির, এখন আমি আপনাদের সামনে সেটাই তুলে ধরবো, সঙ্গে থাকুন। দেখুন এখানে কত বড় একটা কুমির, এখন আমি আপনাদেরকে সেটাই দেখাবো। ওই দেখুন কত বড় একটা কুমির, সাদা কুমির, জল থেকে পাড়ে উঠেছে, এই দেখুন নাড়াচাড়া করছে। এখন আর একটা কুমির কত কাছে চলে এসছে, সেই কুমিরটাকেও আপনাদের সামনে তুলে ধরলাম। এই পার্কের মধ্যে ঢোকার পরে আপনাদেরকে একাধিক কুমির আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এবং বাঘটাকে বেশি দেখাতে পারলাম না, বাঘটা অনেক দূরে ছিল, তাই আমি বাঘটা দেখাতে পারিনি, কিন্তু কুমির অনেকগুলি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। আমি আপনাদেরকে কুমির দেখাতে পারলাম এবং বাঘের কিছুটা অংশ আপনাদেরকে দেখাতে পারলাম। তো এবার আমি পার্কটাকে আমি আরও ঘুরছি, ঘোরার পরে দেখানোর চেষ্টা করছি যে আরও কী আপনাদের সামনে তুলে ধরতে পারি। আপনারা সঙ্গে থাকবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা থেকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আমার চ্যানেলটিকে যারা নতুন ভিজিট করবেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের সামনে নোটিফিকেশান চলে যায়। তো আমি আজ এসেছি সুন্দরবন। সুন্দরবনের যে একটা পাশেই রয়েছে পার্ক, যে পার্কের মধ্যে রয়েছে বাঘ, কুমির এবং বানর। তো সমস্ত কিছুই আজ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যতটা পারছি আমি, কারণ কি বাঘগুলি তো একটা রেস্ট্রিক্টেড এরিয়ায় আছে না, তার মধ্যে দিয়ে আমি চেষ্টা করছি আপনারা যদি সামনে চলে আসে তো বাঘগুলিকে আপনাদের সামনে তুলে ধরবো। দূরে যে একটা ঘর মতন দেখা যাচ্ছে, ওর মধ্যেই রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। আমি এই ঝিলের পাড়ে চলে এসেছি।
তো ঝিলের যে ঝিলটা রয়েছে, রেলিং রয়েছে, রেলিংয়ের পাড়েই রয়েছে ঝিল। এই ঝিলের মধ্যে যত সব কুমিররা এখানেই আসে, সবই কুমিররা এখানেই আছে। এবং এই ঝিলের পাশে ওখানে দেখতে পাচ্ছেন যে একটা বড় মতন একটা ঘর করা রয়েছে। এই ঘরের মধ্যে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। ওই দেখুন ওই বারান্দার মধ্যে একটা রয়্যাল বেঙ্গল টাইগার শুয়ে আছে। কত বড় বাঘ! তো বাঘটা এখন যদি বাইরে বৃষ্টি হয়েছে কিছু সময় আগে, যদি বৃষ্টি না হতো ওরা নিশ্চয়ই বাইরে বেরাতো, তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারতাম রয়্যাল বেঙ্গল টাইগারকে। ওই দেখুন নাড়াচাড়া করছে বারান্দার মধ্যে, আর কত বড়ই না হা করছে। তো আমি আপনাদেরকে দুটো বাঘ আমি দুদিক থেকে দেখাতে পারলাম, কিন্তু কাছের থেকে দেখাতে পারলাম না। এই দেখুন বাঘটা এবার উঠে এবার হাঁটাচলা করছে, এবার ঘরে ঢুকে যাবে মনে হচ্ছে। দেখুন কি দারুণ লাগছে। দেখুন ওখান থেকে এবার ভিতরে যে শুলো বাঘটা। এখানে এসে আপনাদেরকে বাঘ দেখাতে পেরে আমি নিজেকে অনেক খুশি মনে করছি, কারণ আপনাদেরকে এখানে এসে যদি বাঘ না দেখাতে পারতাম তাহলে আমি অতটা খুশি হতাম না। তো এখানে এসে আমি আপনাদেরকে দুটো বাঘ দেখাতে পেরেছি, কিন্তু বাঘটা আমি কাছের থেকে দেখাতে পারিনি, কিন্তু যতটুকুই দেখাতে পেরেছি তাতেই অনেক। রাস্তার উপরে বানর এসে গেছে এবং বানর খেলা করছে। তো আপনাদের সামনে আমি যতটা পারলাম আমি ততটাই তুলে ধরার চেষ্টা করছি, কারণ কি এখানে এখন বৃষ্টি হয়েছে, এখন সব কিছু সামনে আসছে না। তো বাঘটাকে যে দেখা দিলাম, বাঘটা ঘরের মধ্যে ছিল, যতটা সামনে এসেছে ততটাই আপনাদের সামনে তুলে ধরেছি। দেখুন এখানে দেখুন আমার সামনেই রয়েছে বানর এখানে খেলা করছে, এবং কুমিরকে দেখালাম, এবং আরও যত কি সামনে আসবে সমস্ত কিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন। কত বানর রাস্তার উপরে রয়েছে, রাস্তার উপরে সব বানরগুলি খেলা করছে। দেখুন ওখানে রয়েছে আরও কত বাচ্চা বানর, সব খেলছে। দেখুন এই দেখুন একটা বানর ওখান থেকে আবার রাস্তায় আসছে। কত বানর আপনি আপনাদেরকে দেখাতে পারলাম। বানরগুলি কেমন সব ঘাস পাতাগুলি ছিঁড়ে খাচ্ছে, কি সুন্দর লাগছে দেখুন। এই বানরগুলিকে দেখতে, এখানে সব এই ঘাসের পাতাগুলি ছিঁড়ে এরা খাচ্ছে। দেখুন কত সামনে চলে এসেছি বানরগুলি। দেখুন কত একগুচ্ছ বানর এখানে রয়েছে। দেখুন সবাই কত সুন্দরভাবে খেলা করছে, এবং রেলিংয়ের উপরে উঠে যাচ্ছে, এবং রেলিংয়ের উপর থেকে হেঁটে চলে বেড়াচ্ছে। কত বানর! দেখুন বাচ্চা নিয়ে রয়েছে এই বানরটা। কত সুন্দর লাগছে দেখুন, একটা বানর তো কত উপর থেকে ঘুরে বেড়াচ্ছে। দেখুন পিছনেই দেখতে পাচ্ছেন কত বানর। তো এই পার্কে এসে আমি আপনাদেরকে দেখাতে পারলাম যে কত বানর এই পার্কের মধ্যে রয়েছে, এবং কত কাছে রয়েছে, এবং তারা কত সুন্দরভাবে এখানে খেলা করছে। এবং রয়েছে বাঘ, এবং আরও কিছু যদি আপনাদেরকে দেখাতে পারি সম্পূর্ণটাই আপনাদের সামনে তুলে ধরব। দেখুন আমার সামনে থেকে বানর কি সুন্দর খেলে বেড়াচ্ছে। সারি দল বেঁধে বাঁদরগুলি চলে আসছে, কি সুন্দরই না লাগছে। তো এগুলি সচরাচর দেখা যায় না। সব দল বেঁধে চলে আসছে। দেখুন সব বানরগুলি কত সুন্দর করে দল বেঁধে চলে আসছে এগিয়ে। ও ছোট একটা বানরের বাচ্চা, দেখুন তার মা নিয়ে উঠে যাচ্ছে। দেখুন কত বানর। তো এত সময় আমি আপনাদেরকে দেখালাম বাঘ, কুমির এবং বানর।
তো চলুন এবার দেখানো যায় আপনাদেরকে এখানে আর কত রকমের পাখি আছে। কিছু পাখি যদি সামনে আছে সেই পাখিগুলিকে আপনাদের সামনে তুলে ধরবো, সঙ্গে থাকুন। এখানে কত বড় বড় পাখি, দেখুন এর মধ্যে রয়েছে কত বড় পাখি। চলুন আরও এগিয়ে যাই, কি দেখানো যায় আপনাদের সামনে তুলে ধরি। এবার আমি দেখাচ্ছি পাখি, যে এই পার্কের মধ্যে কত রকমের পাখি আছে সব তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। এর ভিতরে আরও কত পাখি, এগুলির নাম আমি ঠিক বলতে পারলাম না আপনাদের, কিন্তু দেখুন পাখি রয়েছে, দেখুন এই পার্কের ভিতরে এরকম সব খাঁচা মতন করে রেখেছে, তার মধ্যে রেখেছে এই পাখিগুলিকে। ভিতরে দেখুন আরও দুটো পাখি দেখানো যাচ্ছে, তবে পাখির নামটা আমি আপনাদেরকে বলতে পারলাম না, কিন্তু পাখিগুলি বেশ বড় সড়ো। তো আমি আপনাদেরকে এই সুন্দরবনের এই পার্কে এসে আপনাদেরকে যতটা সম্ভব দেখানোর হলো আমি আপনাদেরকে দেখালাম। এখানে এসে আমি আপনাদের বাঘ দেখালাম, কুমির দেখালাম এবং বানর দেখালাম এবং কিছু পাখি দেখালাম। তো যতটা আমার দ্বারা সম্ভব হলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে আপনারা অন করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার ফিরে আসছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে।